আসসালামু আলাইকুম। আজকে আমরা আমার ভার্সিটির বন্ধুদের সাথে ঘুরতে বের হয়েছি। যদি এটাকে লং জার্নিও বলতে পারি, কিন্তু আসলে লং জার্নি মোটরসাইকেলে এটা খুবই মানানসই হয়ে যায়। এটা যাত্রাটা করা সবার জন্যই সহজ, সহজে হয়তোবা মনে হয় না, কিন্তু আজকে আমরা মোটরসাইকেলে লং জার্নিতে বের হয়েছি। আজকে কিন্তু নিয়ামতপুর, নওগাঁ, নওগাঁর উদ্দেশ্যে। আমার শ্রদ্ধেয় বড় ভাই গাড়ি ড্রাইভ করতেছেন এবং আমি ভিডিও করতেছি সেই গ্রামীণ পরিবেশে, রাস্তাগুলো, গ্রামীণ পরিবেশের আশেপাশে যেটা প্রাকৃতিক পরিবেশগুলো বা ঘাসের যেগুলা সবুজ অরণ্যে ছায়া আছে, ধানের যেটাকে আমরা বলি এখনকার যে ধান যে উৎপাদন হয় বা যেটা আমরা রোপণ করে থাকি ধান, সেই ধানের মৌসুমটা হচ্ছে বোরো মৌসুম, বোরো মৌসুমের সময়। তো গ্রামীণ দৃশ্য সেই সেভাবে কখনো দেখা হয়নি বা এভাবে ঘোরা হয় নাই। তো আজকে আমরা অনেক লং জার্নিতে বের হয়েছি। মোটামুটি মোটরসাইকেলে এটা ধরা যায় একটা বড় একটা লং জার্নি। তো আশেপাশে গ্রামীণ পরিবেশে এটাই একটা মজা যে রাস্তার দুধারে গাছ, অনেকগুলো গাছ লাগানো থাকে, তালের গাছ লাগানো থাকে। যেটা তালের গাছ, যেটা আমি জানি না, কিন্তু শুনেছি বা বড়দের মুখে যে তালের গাছ নাকি বিজলি, যেটা বৈদ্যুতিক, যেটা বিজলি বলে, সে বিজলি প্রতিরোধক। তো যাই হোক, এই করতে করতে আমরা গাঙ্গর বাজার চলে এসেছি। গাঙ্গর বাজারে এসে দেখি একটা লরির উপরে আর একটা মেশিন, যেটা হচ্ছে গম মাড়ানো মেশিন। বর্তমান সিজনটা চলছে গম মাড়ানোর সিজন। তো এই মেশিনে গম মাড়ানো হয়। আগে যখন গম মাড়াইছে বা গম করা হয়েছে, কত কষ্ট করে গম মাড়ানো হয়েছে, কিন্তু বর্তমান সময়ে গম মাড়ানো অনেক সহজলভ্য হয়ে গেছে। যাই হোক, আমরা পার হয়ে গেছি। আবার সেই তালের গাছ, সারিবদ্ধ তালের গাছের ঝাঙ্গায় আমরা হন্ডা ড্রাইভ করে যাচ্ছি। কি সুন্দর একটা চমৎকার পরিবেশ! এই পরিবেশ শহরের ভিতরে পাওয়া খুব কঠিন বা এগুলো অনেক কষ্টসাধ্য ব্যাপার। একমাত্র গ্রামীণ পরিবেশ ছাড়া এই পরিবেশ পাওয়া খুবই কষ্টের। তো যাই হোক, আমরা এই পরিবেশের ভিতরে এই পরিবেশটা উপভোগ করতেছি। অনেক ভালো লাগছে। তো আশা করি যাদের বাসা শহরে তাদের তো অন্যরকম, গ্রামে বাসা আছে। তা আমি আমার দৃষ্টিকোণ থেকে বলবো যে সবাই গ্রামের পরিবেশ উপভোগ করার জন্য অন্তত
বাজার দিয়ে যাবো। ফাঁকা ফাঁকা চলেন। চলে এসছি কাছাকাছি। যা ভালো লাগার মতো।